বনি ইসরায়েলের একটা ঘটনা বলি আমি। বনি ইসরায়েলে একজন কুখ্যাত খুনি ছিলেন, তার পেশায় ছিল খুন আর খুন। এক নয়, দুই নয়, এক এক করতে করতে 99 জন মানুষ খুন করলো। কয়জন মানুষ খুন করলো? এক এক করে 99 জন মানুষ হত্যা করলো বনি ইসরায়েলের যুবকটা। এবার বনি ইসরায়েলের যুবকের মনের মধ্যে একটা অনুশোচনা বোধ করলো, হাই হাই হাই, আমি তো অনেক মানুষ খুন করেছি। কয়জন ভাই? 99 জন মানুষ আমি হত্যা করেছি। আল্লাহ কি আমারে ক্ষমা করে দিবেন? আমি এত গুনাহ করলাম, মানুষ মার্ডার করলাম, 99 জন, কি করব? একজন ব্যক্তিকে বলতেছেন, ভাই আমি তো এক নয়, দুই নয়, 99 জন মানুষ হত্যা করেছে, আমার কি ক্ষমা আছে? এবার লোকটা বলে, শোনো শোনো, পাশের গ্রামে একজন আল্লাহর ওলি আছে, তুমি তার কাছে যাও, সমাধান করে দিবে। এবার ওই যুবক খুনিটা এবার কি করলো? আল্লাহর ওলির কাছে গেল, বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি মানুষ হত্যা করেছি। কয়জন? জোরে বলেন, কয়জন? আমি 99 জন মানুষ হত্যা করলাম, আমার কি কোনো ক্ষমা আছে? এবার আল্লাহর বলে, কি এক নয়, দুই নয়, 99 জন মানুষ হত্যা করছি। 99 জন মানুষ হত্যা? না না, তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। এবার যুবকটা চিন্তা করলো, কি আমার ক্ষমা নাই? আমি 99 জন মানুষ হত্যা করলাম, তোকেও আমি হত্যা করব। হত্যা করে ফেললো। হলো কয়জন? 100 জন। যুবকটা এবার মানুষ হত্যা করে ফেললো। হত্যা করার পরে আবার তিনি একটু অনুশোচনা বোধ করলেন। আবার তিনি অনুশোচনা বোধ করতে লাগলো, হাই হাই হাই, আমি কি করলাম? আবার একজন খুন করলাম, 100 জন মেরে ফেললাম, আমি এত বড় অন্যায় করলাম। আল্লাহর এই আকাশের নিচে আমার চাইতে আর কেউ পাপী নাই। আল্লাহু আকবার। আমি এত অন্যায় করে ফেললাম। এবার যুবকটা আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল। দেখার পরে বলতেছেন, ভাই আমি এক নয়, দুইজন নয়, কয়জন মানুষ হত্যা করেছে? 100 জন মানুষ হত্যা করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা আছে, উপায় আছে? এবার লোকটা বলো, শোনো ভাই, তুমি ওই যে পাশের আর একটা গ্রাম আছে, একজন আলেম সাহেব আছে, তুমি তার কাছে যাও, তিনি তোমার সমাধান করে দেবেন। আল্লাহু আকবার। এবার যুবকটা ছুটতে ছুটতে আলেমের কাছে গেল, বলতেছেন, আলেম সাহেব, আমি মানুষ হত্যা করে ফেলেছি, অনেক মানুষ হত্যা করেছে, 100 জন, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আলেম সাহেব বলে, আছে, তোমার ক্ষমা আছে। আল্লাহু আকবার। আলেম সাহেব বলে, ও যুবক, তোমার ক্ষমা আছে। ও যুবক, চিন্তা করো না, তুমি গুনাহ করেছো নদী পর্যন্ত, আল্লাহর ক্ষমা হচ্ছে সাগর পর্যন্ত। তুমি গুনাহ করেছো পাহাড় পর্যন্ত, আল্লাহর ক্ষমা হচ্ছে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে যুবক, হে মানুষ মণ্ডলী, ও ইমানদারগণ, তোমরা কি গুনাহ করেছো? যদি আল্লাহর কাছে একটু তওবা করো গো যুবক, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন, তোমারে মাফ করে দিবেন। তুমি যদি গুনাহ করো নদী পর্যন্ত, আল্লাহর ক্ষমা হচ্ছে সাগর পর্যন্ত। তুমি যদি গুনাহ করো পাহাড় পর্যন্ত, আল্লাহর ক্ষমা হচ্ছে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। এজন্য হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা, আসরাফু আলা আনফুসিহিম, তুমি কি গুনাহ করে ফেলেছো? নিজের প্রতি জুলুম করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও গোলাম, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার, আল্লাহর রহমত থেকে কিন্তু তুই কিন্তু নিরাশ হবি না। খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না। এবার আলেম সাহেব বলতেছেন, যুবক, তুমি 100 জন মানুষ হত্যা করেছো, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর
আমার জন্য আছে। আল্লাহু আকবার। এবার যুবকটা আল্লাহর উপর তওবা করলেন, তওবাতুন নাসুহা করলেন, বিশুদ্ধ তওবা করলেন, এর জন্য মাফ করে দিলেন। বলেন তো কে? এজন্য মাফ চাইবেন আল্লাহর কাছে। কি গুনাহ করেছেন? মাফ চাইবেন আল্লাহর কাছে, তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। রাজি আছেন মুসলমান? রাজি আছেন কি আল্লাহর দেখান? হাত নামান, হাত নামান, আল্লাহ কবুল করে বলেন আমিন। ও আমার ভাইরা, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ভরসা রাখবেন কার উপরে? আবার বলেন কার উপরে? এজন্য আল্লাহর উপর ভরসা রাখবেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। বিপদে পড়েছেন, কঠিন বিপদে রক্ষা করবেন কে? পীর বাবা রক্ষা করবেন, গাজা বাবা রক্ষা করবেন, খাজা বাবা রক্ষা করবেন কে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে মুসলমান। ও আমার ভাইরা, আপনি যত বিপদে পড়েন না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ মনে আপনারা রেহাই দিতে পারেন না? পারেন? বনি ইসরায়েলের একটা ঘটনা বলি আমি। বনি ইসরায়েলে 3 জন যুবক ছিল। এই 3 জন যুবক একদিন তারা সফরে বের হলো, ভ্রমণে বের হলো। ভ্রমণ করতে করতে তারা নির্জন এলাকায় চলে গেল, পাহাড়ি এলাকা। আর মরুভূমির মধ্যে, কয়েকটা মরুভূমির মধ্যে পাহাড় আর পাহাড়। এই পাহাড়ি এলাকায় চলে গেল, কঠিন মুসিবতে পড়ে গেল, কঠিন সাইক্লোন শুরু হয়ে গেল। এবার 3 জন যুবক কি করবে? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। ইন দ্য মিন টাইম পাহাড়ের উপর থেকে একটা বিশাল আকৃতির একটা পাথর এসে ওই পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন যুবক এবার চিন্তা করতেছে, আল্লাহ কি করব? পাহাড়ের গুহার যে মুখটা বন্ধ হয়ে গেছে। এবার 3 জন নাও ঠেলা শুরু করে, হেই যো বলে ঠেলা শুরু করে, কিন্তু পাথর নড়াতে পারে না। এবার 3 জন যুবক হইয়া বলে ঠেলা শুরু করে, কিন্তু পাথর নড়াতে পারে না। 3 জন যুবক শরীরের সমস্ত শক্তিগুলো ক্ষয় করে, কিন্তু পারে না। এমন সময় 3 জন যুবক বলতেছেন, ও ভাই শোনো, বলাবলি করতেছে, আজকে কঠিন দিন, মুসিবতের দিন, আজকে আমাদের কেউ রেহাই দিতে পারে না। একজন শুধু বিপদের সময় সাহায্য করেন, তিনি কে? একজন শুধু বিপদের সময় আমাদের সাহায্য করতে পারেন। এবার 3 জন যুবক বলাবলি করতেছে, ভাই আমরা দুনিয়ায় কি ভালো কাজ করেছি, আল্লাহর কাছে একটু উপস্থাপন করে দেখো না কেন, আল্লাহ আমাদের আজকে বিপদের দিনে রেহাই দিতে পারে কিনা। আল্লাহ কি পারেন? ওই আল্লাহ কি এখনো পারেন? এবার 3 জন যুবক এবার বলাবলি করতেছে, ভাই আমরা দুনিয়ার মধ্যে কি এমন ভালো কাজ করেছি, আল্লাহর কাছে একটু উপস্থাপন করো। 3 জন যুবকের মধ্যে একজন যুবক বলতেছেন, আল্লাহরে ডেকে বলতেছেন, আল্লাহরে ডেকে বলতেছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে নাই, তবে একটা ভালো কাজ করেছি আমার মনে আছে। আল্লাহ আমি একজন পেশায় রাখাল, আমি সারাদিন বকরি ছাগল চড়ায় বেড়াই, সন্ধ্যার সময় বকরির পাল নিয়ে বাসায় ফিরি, প্রতিদিন দুধ দহন করি, প্রথমেই দিই আমার মা বাবাকে, তারপর আমার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে, তারপর আমার স্ত্রীদেরকে, তারপর আমি নিজে পান করি। এমন করে প্রতিদিন রেগুলারভাবে আমার পিতা মাতাকে আগে দুধ পান করাই। এমন একটা দিন আমি ছাগলের বকরি নিয়ে বাসায় ফিরতে রাত হয়ে গেল। যখন রাত হয়ে গেল, রাতে যখন সময় হয়ে গেল, আমি ওই রাতে দুধ দহন করলাম। দুধ দহন করে আমার আব্বা আম্মাকে আগে আমি পান করাবো। আমার স্ত্রী বলতেছেন, আমার প্রাণের প্রিয় স্বামী, তোমার বাবা মা তো ঘুমিয়ে গেছে, এখন তো দুধ দিতে পারবা না। আমি চিন্তা করলাম দুধ দিব কি দেব না। আবার ভাবলাম দুধ দিলে তাদের ডাকা লাগবে, তাদের ঘুমের কষ্ট হবে, না আমি এখন দুধ দেব না। আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সেদিন কাঁদতেছিল, আব্বা 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 আমাদের একটু দুধ দাও। ও আল্লাহ, আমি দেখি আমার বাবা মা ঘুমায় গেছে, আমার সন্তানরা চিৎকার দিয়ে কাঁদাকাটি করে দুধের জন্য। আমি কিন্তু আমার সন্তানদের দুধ দেই নাই, আমি ঘরের মধ্যে দুধের পেয়ালা নিয়ে যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতেছি আমার পিতা মাতা ঘুমায় গেছে। তাদের মাথার শিওরে সারা রাত ধরে আমি দাঁড়ায় থাকলাম। আল্লাহু আকবার, সারা রাত ধরে আমি দাঁড়ায় থাকলাম, আমার পিতা মাতাকে ডাক দিলাম না। যখন সুবহে সাদিক হয়ে গেল, আমার পিতা মাতা যখন ঘুম থেকে উঠল, তখন তাদেরকে আমি সকালে দুধের বাটি দিলাম, পেয়ালা দিলাম, তারা দুধ খেলো। খাওয়ার পরে তারপর আমার সন্তানদের দিলাম, তারপর স্ত্রীদেরকে দিলাম।
তারপর আমি নিজে পান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য প্রথমেই দুধ দিলাম আমার পিতামাতাকে, আমার সন্তানদেরকে কিন্তু দেয় নাই। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য গো আল্লাহ, তুমি যদি ওই দিনটা পছন্দ করে থাকো আল্লাহ, কঠিন বিপদের দিনে আল্লাহ, মুসিবতের সময় আজকে আমাদের এই পাহাড়ের গুহা থেকে তুমি রক্ষা করতে পারো আল্লাহ। ফাজারত, তখন সঙ্গে সঙ্গে পাহাড়ের যে গুহার পাথরের এক অংশ খুলে গেল, আল্লাহু আকবার, সরে গেল এক অংশ। এবার যুবকরা বলে যাই হয়েছে, কি হয়েছে? বলে এবারে চলো ঠেলা দিয়ে একটু বেরোতে পারবো, একটু তো ফাঁকা হয়ে গেছে। আবার তারা চেষ্টা করলো, আবার তারা চেষ্টা করলো ঠেলা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। একটু হাওয়া এবং আলো বাতাস ঢোকা শুরু করলো। এবার তিনজন যুবকের মধ্যে আবার বলা বলি করলো, একজন তো হয়ে গেছে, আর দুইজন আছে, নাও আমরা একজনের ভালো কাজ আল্লাহর কাছে একটু উপস্থাপন করে দেখি না কেন? দুনিয়ায় কি ভালো কাজ করেছো একটু আল্লাহর কাছে উপস্থাপন করো। ও আমার ভাইরা, একটু সকলেই লক্ষ্য করে শুনবেন, কানগুলো খাড়া করে শুনবেন। এবার দ্বিতীয় জন যুবক বলতেছেন, আল্লাহ রে, বলতেছেন আল্লাহ, আল্লাহ দুনিয়ায় আমি কোনো ভালো কাজ করি নাই, তবে একটা ভালো কাজ করেছি, একটা ভালো কাজ করেছে মনে আছে। আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি, সেটা হচ্ছে আমার এক চাচাতো বোন ছিল, খুব সুন্দরী, খুব সুন্দরী, এত সুন্দরী আমার চাচাতো বোন। আমি তার সৌন্দর্যে পাগল পার হয়ে যায়, আমি তার সঙ্গে যৌন চাহিদা মেটাতে চাই, জৈবিক চাহিদা মেটাতে চাই। আমি আমার চাচাতো বোনকে একদিন অফার করলাম, ও আমার চাচাতো বোন, তুমি তোমার সঙ্গে আমি জৈবিক চাহিদা মেটাতে চাই। আমার চাচাতো বোন বলল, আমার চাচাতো ভাই, তুমি যদি আমার সঙ্গে জৈবিক চাহিদা মেটাতে চাও, আমার সৌন্দর্য যদি তুমি ভোগ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু অনেক স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া লাগবে। যুবকটা বলতেছেন, আল্লাহ আমি এবার স্বর্ণ মুদ্রা সংগ্রহ করা শুরু করে দিলাম। দিনকে দিন চলে যায়, আমি স্বর্ণ মুদ্রা গুছাতে গুছাতে এক জায়গায় অনেক স্বর্ণ মুদ্রা গুছাই ফেললাম। এবার একটা স্বর্ণ মুদ্রা একটা টুকরা করে ফেললাম। এই টুকরা নিয়ে আমি আমার চাচাতো বোনের কাছে যাই। চাচাতো বোনের কাছে যাওয়ার পরে বললাম, ও আমার চাচাতো বোন শোনো তো, এই যে তুমি স্বর্ণ মুদ্রা চেয়েছিলে, এই নাও তুমি স্বর্ণ মুদ্রা, আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। এবার তার চাচাতো বোন রাজি হয়ে গেল। ও ভাই যখন খারাপ কাজ করবে, যৌন চাহিদা মেটাবে, ও ভাই একটা নির্জন এলাকায় চলে গেল, একটা ঘরের মধ্যে উভয়ের পোশাক খুলে ফেললো, উলঙ্গ হয়ে গেল। যখন যুবকটা বলতেছে, আল্লাহ যখন আমরা খারাপ কাজ শুরু করব, ওই সময় ইন দ্য মিন টাইম আমার চাচাতো বোন বলে, আমার চাচাতো ভাই, ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, ইত্তাকুল্লাহ, খবরদার আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। ও আল্লাহ, যখন আমার চাচাতো বোন তোমার ভয়ের কথা করে বলল, আল্লাহ আল্লাহ আজকে কঠিন দিনে তোমাকে সাক্ষী রেখে বলতেছো গো আল্লাহ, ওই খারাপ কাজ করব যখন তোমার নামটা বলল, তোমার ভয়ের কথা বলল, আমি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার দিয়ে, লাফ দিয়ে, দৌড় দিয়ে ওই ঘর থেকে আমি চলে যাই। আল্লাহু আকবার। সেদিন আমি খারাপ কাজ করে নাই, ভয় ছিল কার? মুসলমান বলতে হবে ভয় ছিল কার? এজন্য আল্লাহর ভয় করতে রাজি আছেন তো? কেউ যেটা দেখেন না দেখেন কে, কেউ যেটা শোনেন না শোনেন কে। এবার যুবকটা বলতেছেন, আল্লাহ ওই যে খারাপ কাজটা আমি করতে গিয়ে বিরত থাকলাম শুধু তোমার ভয়ে, আল্লাহ ওই দিনটা যদি তুমি পছন্দ করে থাকো, আল্লাহ আজকে কঠিন দিনে, আমাদেরকে কঠিন দিনে, বিপদের দিনে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো গো আল্লাহ। সঙ্গে সঙ্গে পাহাড়ের যে পাথরের দ্বিতীয় অংশ খুলে গেল, আল্লাহু আকবার, সরে গেল দ্বিতীয় অংশ। এবার থাকলো আর এক ভাগ। এবার দুইজন যুবক বলতেছে, ভাই আমরা দুইজন তো আল্লাহর কাছে আমাদের ভালো কাজ উপস্থাপন করলাম, এবার তুমি কি ভালো কাজ করেছো একটু দেখাও দেখি, আল্লাহর কাছে একটু উপস্থাপন করো, আল্লাহর কাছে একটু উপস্থাপন করে দেখো তুমি কি ভালো কাজ করে। একজন যুবক বলতেছে, আল্লাহ দুনিয়ায় কোনো ভালো কাজ করে নাই, তবে একটা ভালো কাজ করেছি মনে আছে আমার। আল্লাহ আমি একজন মালিক ছিলাম, আমার একজন চাকর ছিল, আমার কাছে প্রতিদিন পরিশ্রম করতো, আর প্রতিদিন পারিশ্রমিক তিনি নিয়ে যেত।
প্রতিদিন করে পারিশ্রমিক তিনি নিয়ে যেত। আমি প্রতিদিন তার পারিশ্রমিক আমি পেড করে দিতাম, পরিশোধ করে দিতাম। এমন একদিন আমার চাকর আমার কাছে কাজ করলো, কিন্তু পারিশ্রমিক নিল না। পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেল। কয়েক মাস হয়ে গেল তিনি আসলো না, কয়েক মাস হয়ে গেল তিনি আসলো না। আমি ওই তার একদিন পারিশ্রমিক দিয়ে একটা বকরি ক্রয় করলাম। ওই একটা বকরি থেকে এক যুগ পরে অনেকগুলো বকরি হয়ে গেল, বিশাল ডেইরি, বড় বড় ডেইরি ফার্ম হয়ে গেল। এক যুগ 12 বছর পরে ওই চাকর আসলো। আসার পরে বলতেছে, না মালিক, ও মালিক, এক যুগ আগে 12 বছর আগে তোমার কাছে আমি একদিন করে পারিশ্রমিক পাইতাম। আচ্ছা বলেন, আমাদের দেশের যারা মালিক আছে 1 বছর না 12 বছর না 1 বছর আগের যদি একদিন করে টাকা চাই দেয়? বলেন দেখি দেয়? বলে এই তোরে তো চিনি না, তুই আবার কবে কাজ করছিস? বলে তোরে তো দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? তোরে তো দিয়ে দিয়েছি, কিসের টাকা পয়সা আপনি? এবার যুবকটা বলতেছেন, আল্লাহ 1 যুগ পরে আসলো, 12 বছর পরে আসলো। আসার পরে শুধু একদিন করে পারিশ্রমিক চাইল। ও আমার মালিক, আমি 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম, একদিন করে পারিশ্রমিক পেতাম, আমার পারিশ্রমিক দিয়ে দাও। আমি তখন আমার ওই শ্রমিককে বলি, চাকরকে বলি, এই যে বিশাল ডেইরি ফার্ম দেখতেছ তুমি, সব নিয়ে যাও। আল্লাহু আকবার। এই যে বিশাল ডেইরি ফার্ম দেখতেছ, সব নিয়ে দাও। এবার তার চাকর বলে, মালিক আমার একদিন আমার সঙ্গে ঠাট্টা করেন না, একদিন করে যদি পারিশ্রমিক দিয়ে দেন আমি একদিন করে পারিশ্রমিক পাবো। এবার মালিক বলতেছেন, না 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 না, ওই যে একদিন করে পারিশ্রমিক তুমি পাইতা, একদিনের পারিশ্রমিক দিয়ে বিশাল আজকে ডেইরি ফার্ম, বিশাল বড় ডেইরি ফার্ম, এটা তোমার নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন না? এত বড় ডেইরি ফার্ম তুমি নিয়ে দাও। ও আমার ভাইরা, এবার যুবকটা আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমার চাকরকে যখন আমি গোটা ডেইরি ফার্ম দিয়ে দিলাম, আমার চাকর মহা খুশি। বললাম আমি একদিন করে যদি পারিশ্রমিক দিয়ে দিতাম তাই তিনি খুশি হতো। আমি শুধু তোমার ভয়ে গোটা ডেইরি ফার্ম দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তোমার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ওই দিনটা যদি তুমি পছন্দ করে থাকো, তোমার ভয়ে আমি গোটা ডেইরি ফার্ম দিয়ে দিলাম। আজকে কঠিন বিপদের দিন, কঠিন মুসিবতের দিন, আজকে কঠিন দিনে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। ফাজারত। এবার টোটাল পাহাড় থেকে টোটাল পাথর সরাই দিলেন কে? মুসলমান বলেন কে? গোটা পাহাড়, অর্থাৎ পাহাড় থেকে যে মুখটা ছিল টোটাল একটা পাথর আল্লাহ সরাই দিলেন। এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম নিরাশ হবে না, হতাশাগ্রস্ত হবে না, তাওয়াক্কুল করবে কার উপরে? জোরে বলেন কার উপরে? এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কঠিন বিপদে মুসিবতের দিনে কেউ রক্ষা করতে পারেন না। পারেন কে? আল্লাহ নবী আমার বলতেছেন সাহাবাদেরকে উদ্দেশ্য, বিশাল একটা সম্মেলনে আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবারা শোনো, দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে আল্লাহর কাছে যখন রহমান বলে চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে জমিনের মধ্যে সবচাইতে সন্তুষ্ট হন ওই কাজের মাধ্যমে। আল্লাহু আকবার। তার মানে বিপদগ্রস্ত হলে সাহায্য চাইবেন কার উপরে? কথা বলেন কার উপরে? আল্লাহর উপর সাহায্য চাইতে রাজি আছেন মুসলমান? দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। এই দেখেন এবার আর মুখে কথা নাই। হ্যাঁ, সংসদে জালো, আল কোরআনের আলো, এবার আর মুসলমানের মুখে কথা নাই। হ্যাঁ, দেয় না, কারণ জানে স্লোগান দিলে তো সংসদে যদি কোরআনের আইন হয়, এ বড় বড় তো মাল খাওয়া যায় না। কথা বলেন না কেন? বড় বড় মাল খাওয়া যায় না, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, এইগুলো করা যায় না। এজন্য স্লোগান
এই স্লোগান দেওয়া শিখতে হবে। ও আমার ভাইরা শোনেন, লক্ষ্য করে শুনবেন। একজন গোলাম যখন আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আমিন ওই মুহূর্তে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ হোক না কেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরতে যায়েদ ইবনে হারিসা। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, যখন তিনি পথের মধ্যে হিজরতের জন্য বের হয়ে গেলেন, পথের মধ্যে একজন সাধুর সঙ্গে দেখা হলো। সাধু বোঝেন আপনারা? বোঝেন? সাধু বোঝেন? বড় পাকড়ি, বড় দাড়ি, বিশাল বড় টুপি, বিশাল বড় জুব্বা, এই সাধুর সঙ্গে একজন দেখা হয়ে গেল। এবার সাধু বলতেছেন, ও যায়েদ তুমি কোথায় যাও? হযরত যায়েদ বলতেছেন, ও ভাই আমি তো যাই, ও আল্লাহর গোলাম আমি তো যাই মক্কা থেকে মদিনায়। এবার সাধু বলতেছেন, সাধু বাবা বলতেছেন, যায়েদ শোনো, আমি তোমার সফর সঙ্গী হতে চাই, আমি তোমার সফর সঙ্গী হতে চাই। এবার হযরত যায়েদ বললেন, ঠিক আছে চলো, আমরা গল্প করতে করতে আমরা মদিনায় চলে যাব, পৌঁছে যাব। মক্কা থেকে 120 কিলোমিটার দূরে গেলেন তায়েফের ময়দান। তায়েফের ময়দানে যখন গেলেন হযরত যায়েদ ইবনে হারিসা এবং ওই পাদ্রী, ওই যুবকটা, এবার ওই যুবকটা দুইজন গেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। 120 কিলোমিটার তিনি হেঁটেছেন, ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত শরীর নিয়ে আর পারেন না। এবার পাদ্রীকে বলতেছেন, ও পাদ্রী আমাদের একটু বিশ্রাম নেওয়ার দরকার, আর তো শরীর চলে না। এবার পাদ্রী বলতেছেন, ও যায়েদ তুমি যদি পাহাড় দেখতেছো, পাহাড়ের গুহার মধ্যে একটু তুমি ঘুমাও, একটু তুমি ঘুমাও। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের গুহার মধ্যে ঘুমায়ে গেলেন, পাহাড়ের গুহার মধ্যে ঘুমায়ে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে ঘুমানোর সময় ওই যে পাদ্রী ছিল উনি কিন্তু মুনাফিক ছিল, ইহুদি ছিল, মুনাফিক। ওই মুনাফিক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে দিল। ঘুম থেকে যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, ওঠার পর দেখতেছেন তার হাত পা বাঁধা, তার হাত পা বাঁধা, তার হাত পা বাঁধা, তিনি নড়তে চড়তে পারেন না। এবার তিনি তখন তাকে বলতেছেন, ও পাদ্রী তুমি আমার হাত পা বাঁধলে কেন? এবার ওই পাদ্রী মুনাফিক বলতেছেন, ইহুদি বলতেছেন, আমি আজকে তোমাকে দুনিয়ার মধ্যে হত্যা করে ফেলবো, দুনিয়াকে তোমাকে আমি আজকে হত্যা করব। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও পাদ্রী আমি তোমার কি ক্ষতি করলাম, তুমি আমারে হত্যা করবা, কি ক্ষতি করলাম? এবার ওই মুনাফিক বলতেছে, শোনো 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 শোনো, তুমি আমার কোনো ক্ষতি করো নাই, কারণ আমি জানি তুমি আল্লাহ রসুলের একজন প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব একটা কাছের মানুষ, তুমি খুব কাছের মানুষ। আমি চাই তোমাকে হত্যা করলে আল্লাহর নবী কষ্ট পাবে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর নবী কষ্ট পাবে, এজন্য আমি তোমারে মারবো, এজন্য আমি তোমারে মারবো, আল্লাহর নবী কষ্ট পাবে, এজন্য আমার ভালো লাগবে। আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য যায়েদকে হত্যা করবে, যায়েদের গলায় ছুরি বসাবে। এমন সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহর কাছে একটা দোয়া করতেছেন, আগিসনি ইয়া রহমান, আল্লাহু আকবার, আগিসনি ইয়া রহমান, রহমান বলে ডাকলেন। রহমান বলে যখন ডাকলেন, যায়েদের এই আওয়াজটা জমিন আসমান, সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত এই শব্দটা পৌঁছায় যায়। আল্লাহু আকবার, আগিসনি ইয়া রহমান যখন বলে আল্লাহর আরশ পর্যন্ত শব্দটা চলে যায়। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, তুমি যায়েদের কাছে চলে যাও, যায়েদকে তুমি সাহায্য করো। ইন দ্য মিন টাইম যখন পাদ্রী মুনাফিক যায়েদের গলায় ছুরি বসাবে, যায়েদের বসায় যখন গলায় যখন ছুরি বসাবে, এমন সময় হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ হলো, খবরদার খবরদার, ওরে তুই মারবি না, খবরদার। এবার ওই মুনাফিক ভয় পেয়ে গেল, কি কে সাউন্ড করে। এবার গুহার মুখ থেকে বের হলে গেলেন, বাইরে যে দেখতেছে কোনো মানুষ নাই, কোনো কিচ্ছু নাই। আবার তিনি মনে করলেন না, মনে হয় ভুল শুনেছে। আবার তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল।
পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আবার হযরত যায়েদের গলায় ছুরি চালাবে। ইন দ্য মিন টাইম আবার সাউন্ড আসলো, ওই মুনাফিক খবরদার, খবরদার, যায়েদের গলায় তুই ছুরি বসাবি না। এবার মুনাফিকটা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল। আবার পাহাড়ের গুহা থেকে বাইরে বের হয়ে আসলো, দেখি লোকজন কেউ নাই। ফাঁকা মাঠে যদি একটা আওয়াজ বের হয় গায়েবে, একা একা মানুষের ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফাঁকা মাঠ, লোকজন নাই, কোনো কিছু নাই। এবার মুনাফিক চিন্তা করতেছেন, কিরে লোকজন নাই, এত সাউন্ড নাই কে? খবরদার যায়েদ রে মারিস না, এই খবরদার যায়েদ রে মারিস না। কে সাউন্ড করে, কে করতে পারে? এবার মুনাফিকটা কি করলো, আবার পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে যায়েদের গলায় ছুরি বসাবে। আবার তখন হঠাৎ করে গায়েবের সাউন্ড আসলো, হয় মুনাফিক খবরদার, খবরদার, যায়েদের গলায় কিন্তু খবরদার ছুরি কিন্তু বসাবি না। এবার মুনাফিকটা মাথা ঘুরাই দেখতেছে, বিশাল এক যুবক, বিশাল এক শরীর স্বাস্থ্য যুবক। এবার যুবকটা মুনাফিকের চুল ধরলেন, চুল ধরে ওই তরবারি নিয়ে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। আল্লাহু আকবার। দেহ থেকে তার কল্লা আলাদা করে দিল। অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদনগুলো খুলে দিলেন। এবার যায়েদ বলতেছেন, যুবককে, তুমি কে? আজকে কঠিন বিপদের তুমি সাহায্য করলে, তুমি কে? এবার যুবকটা বলতেছেন, ও যায়েদ, আনা জিব্রাইল। ও যায়েদ, আমি জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। আল্লাহু আকবার। যখন আমি প্রথম সাউন্ড করলাম, আমি তখন সিদরাতুল মুনতাহা ছিলাম। আমি ওখান থেকে সাউন্ড করলাম, মুনাফিক খবরদার যায়েদকে মারবি না। আবার যখন দ্বিতীয়বার সাউন্ড করলাম, আমি চতুর্থ আসমানে ছিলাম। আল্লাহু আকবার। ওখান থেকে সাউন্ড করলাম, এ মুনাফিক খবরদার যায়েদকে মারবি না। তৃতীয়বার যখন সাউন্ড করলাম, আমি আজকে তোমাদের সামনে প্রেজেন্ট। আল্লাহু আকবার। এজন্য ভাইরা, কঠিন বিপদের দিনে, কঠিন বিপদের দিনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম স্মরণ করলেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান, ও দয়াবান, তুমি আমাদের সাহায্য করো, আছে না নাই? ও আমার ভাইরা, এজন্য আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিপদ থেকে রেহাই পায় না। যখন দেখবেন সাগরের মধ্যে যখন দেখবেন নৌকার বা লঞ্চে যখন থাকবেন, বিশাল সাইক্লোন শুরু হয়ে যাবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের মুখের জবান কি? আল্লাহ। সবাই তখন আল্লাহ। বিপদের সময় তখন আল্লাহ। হিন্দু তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু তখন বলে দেয়। বিপদ হলে এই জন্য আল্লাহর নাম স্মরণের দরকার আছে না নাই? আল্লাহর নাম স্মরণ করতে হবে। আল্লাহর নাম স্মরণ করলে বিপদ আপদ সকল ক্ষেত্রে রেহাই করবেন কে বলেন তো দেখি?